আসসালামু আলাইকুম। যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে? প্রথম পড়া দাঁতটি আমরা কি করেছি? রূপা আজ ক্লাসে এসেছে কাগজে মোড়ানো একদম ছোট একটা কিছু নিয়ে। সবাই বলল, কি এর ভেতরে? খুলে দেখাও। রূপা মোড়ানো কাগজ খুলতেই বেরিয়ে এলো সাদা ছোট একটি দাঁত। রূপা বলল, আমার ছোট বোনের দাঁত পড়েছে। এটি সে ঘুমানোর সময় তার বালিশের নিচে রেখেছে। সে ভেবেছে কোনো পরী এসে তার দাঁত নিয়ে যাবে আর তাকে একটি উপহার দিয়ে যাবে। এটি সে বিদেশি কার্টুনে দেখেছে। আনোচিং বলল, আসলেই কি পরী আসবে? রূপা বলল, আরে না, আমার মা এই উপহার কিনে বালিশের নিচে রেখে দিয়েছে। সবাই হেসে উঠল। এবারে ক্লাসের সবাই তাদের প্রথম পড়া দাঁতটি কি করেছিল তা বন্ধুদের বলল। তুমি তোমার প্রথম পড়া দাঁতটি কি করেছিলে? ছবি এঁকে তোমার বন্ধুদের সাথে সেই গল্পটি বলতে পারো। আমার প্রথম পড়া দাঁতটির গল্প। ছবিসহ আমার প্রথম পড়া দাঁতটির গল্প লিখি। এখানে লিখব আমার প্রথম পড়া দাঁতটির গল্প। এখানে আমরা একটি ছবি আঁকব। চলো আমরা দেখে আসি। দাঁতগুলো হবে আমার রূপকথার বইয়ে আঁকা রাক্ষসের দাঁতের মতো। নিদেন পক্ষে খরগোশের মতো আম্মার দেখানো এই ধরনের বয়ে আমি এত ভীতু হইনি যতটা ভীতু ছিলাম দাঁত তোলার ব্যাপারে। একটা সুতা দিয়ে পেঁচিয়ে হ্যাঁচকা টান দিয়ে তোলা হবে দাঁত। সেও কি সহ করার মতো? না। হোক আমার দাঁত রাক্ষসের মতো, হোক খরগোশের মতো। এবার মা অন্য পথ ধরলেন। বলতে লাগলেন, আমার খালাতো বোন ভাই সুমন, আতিক আর খালাতো বোন শাহনাজের পর্যন্ত দাঁত পড়েছে। ওদের বয়স 7 হয়ে গেছে আর আমি এখনো দাঁত ফেলতে দিচ্ছি না। আমার বয়সও বাড়ছে না। মা রীতিমতো ধিক্কার দিতে থাকেন। আমি বরং বড় হব না, তবু দাঁতে কাউকে হাত দিতে দিচ্ছি না। দাঁত নড়তে নড়তে পরমুখ, তবু অপ্রাণ চেষ্টা চালায় দাঁত ধরে রাখতে। মুখের ভেতরে জীবও নাড়াই কম, যাতে দাঁত না পড়ে যায়। খুশি আপা ক্লাসে ঢুকতেই সবার প্রশ্ন, আপা সত্যিই কি দাঁত নেওয়ার জন্য পড়ে আসে? আপা, ইঁদুর এসে কি সত্যি আমাদের দাঁত নিতে পারে? খুশি আপা বললেন, তোমাদের কি মনে হয়? এ নিয়ে সবার মনে নানা প্রশ্ন থাকতে পারে। চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। সাথে এই দাঁত পড়া নিয়ে বাড়িতে এলাকার বন্ধু প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের মধ্যে কি কি গল্প, কথা, প্রবাদ প্রচলিত রয়েছে তাও জানার চেষ্টা করি। আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি, তথ্য সংগ্রহের সময় তথ্যদাতা উত্তরদাতার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে। আমরা নিচের নিয়মগুলো পড়ে ফেলি। উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়া, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। চলো নিচের সারণী থেকে এক নজরে অনুসন্ধানের ধাপগুলো দেখে নেই। এ পর্যায়ে আমরা নিজ এলাকার পরিবর্তনের ধারাগুলো ভালোভাবে বুঝে নেব। তারপরে খুঁজব দাঁত পড়ার রীতিনীতি। এক নজরে অনুসন্ধানের ধাপগুলো দেখে নেই। এখানে বিস্তারিত দেওয়া আছে, সবাই সবগুলো নিজেরা পড়ে নিবে। অনুসন্ধানের একটি রূপরেখা দেওয়া হলো। এগুলো তোমরা নিজেরা সবগুলো ধাপ নিজেরা ভালোভাবে পড়ে নেবে। তারপর আমরা আগামী ক্লাসে দেখব অনুসন্ধানী কাজ 1। তোমাদের জন্য এই 3টি প্রশ্ন দেওয়া হলো।
তোমরা 3টি প্রশ্ন সমাধান করবে। আগামী ক্লাসে আমি 3টি প্রশ্ন সমাধান করে দিব। তোমরা নিজেরা চেষ্টা করবে 3টি প্রশ্ন সমাধান করতে। প্রশ্ন 1, সামাজিক রীতিনীতি কি? 2, সামাজিক রীতিনীতি সব এলাকা বা সমাজে একই না ভিন্ন? সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কোনটি?